হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো হচ্ছে এগ দম বিরিয়ানি রান্নার রেসিপিটা। অনেক তো চিকেন দম বিরিয়ানি, মাটন দম বিরিয়ানি খেয়েছেন, কিন্তু একবার যদি বাসায় যদি কোনো প্রকারের কোনো মাংস না থাকে, তবে এইভাবে এগ ডিম বিরিয়ানি রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আমি খুবই সিম্পলভাবে আজকে রান্নাটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি ডিম এবং আলুগুলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে আলুগুলো এখন হচ্ছে ভালো করে ভেজে নিব। এখানে শুধু লবণ দিয়েই আমি আলুগুলাকে ভেজে নিব, কোনো প্রকারের হলুদ অথবা মরিচের গুঁড়া এখানে দিব না। তো আলুগুলা ভাজা হতে হতে আমি এই পাশে হচ্ছে ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ডিমগুলো একইভাবে ভেজে নিব। এখানে জাস্ট অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আজকে রান্নাতে কিন্তু কোনো প্রকারের হলুদ দেওয়া যাবে না, যেহেতু এটা হচ্ছে দম বিরিয়ানি আর খুবই কম মশলায় রান্না করব। যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অনেকগুলা পেঁয়াজ কুচি এবং 4-5টার মতো কাঁচামরিচ। পেঁয়াজ কুচির একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে একটু হালকা গ্রেভি গ্রেভি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কুচিগুলো এখন ভালো মতো ভাজা হওয়ার জন্য এবং তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই রেসিপিটা আমার বানাতে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের মতো লেগেছে, মানে খুবই অল্প সময় একেবারে কম মশলায় ঘরোয়াভাবে যা যা থাকে আর কি, ওইগুলো দিয়ে আমি রান্না করে দেখাচ্ছি। তো ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, মানে হচ্ছে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আর কি। তো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো জল মশলাটা কষানোর জন্য। জল দেওয়ার পর এরপর আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া এবং হচ্ছে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া। এখানে জাস্ট আমি এই 2টা মশলাই দিয়েছি। যেহেতু ডিম দিয়ে রান্না করব, ডিমের মধ্যে কিন্তু এত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলে কিন্তু পোলাওর যে অরিজিনাল স্মেলটা খুবই ভালো লাগে। যাই হোক, এরপরে আমি একটু হালকা জিরার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ডিমটা একসাথে দিয়ে এখন ভালো করে আমি কষাতে থাকবো। তো এখানে কষানো হতে হতে ওই পাশে কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু নামে মাত্র জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষাতে হতে হতে এখন হচ্ছে আমি পোলাওটাও বসিয়ে দিব একসাথে, যেমন 2টা রান্না আমার হয়ে যায়। তো এপাশে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে, প্রায় আর একটু সময় রান্না করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এখানে রান্না করব আজকে আধা কেজির মতো পোলাও চাল, যেহেতু ইনস্ট্যান্ট 2-3 জনের মতো খাবো আর কি। তো এইখানে হচ্ছে আধা কেজি পোলাও চালের জন্য আমি 1 কেজি পরিমাণের জল দিব, মানে যতটুকু চাল দিবেন ততটুকুই কিন্তু তার ডাবল জল দিবেন। তো এখানে জলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে গরম মশলা। এখানে ছিল এলাচ, দারচিনি এবং লবঙ্গ, এবং দিলাম হচ্ছে অল্প একটু আদা বাটা এবং হচ্ছে একটু রসুন বাটা। এখানে রসুন বাটাটা নাও দিতে পারেন, আদা বাটাটাও দিতে পারেন। তারপরে দিলাম স্বাদ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো একটু তেল। এইভাবে পোলাওটা রান্না করলে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। বাবুচিরা কিন্তু এইভাবেই পোলাওটা রান্না করে। আমি একটু ভিন্ন স্টাইলে রান্নাটা দেখাচ্ছি আর কি। তো জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। চালের পরিমাণটা তো আমি বললামই, এখানে আধা কেজির মতো চাল রয়েছে। চালটা আমি আগে থেকে ধুয়ে জড়িয়ে রেখেছিলাম, আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। তো চালটা দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছিলাম এবং দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ এবং দিব হচ্ছে একটু গুঁড়া দুধ। যেই ক্লিপটা আমি নিতে মিস্টেক করেছি, আপনারাও পরিমাণ মতো গুঁড়া দুধ দিবেন এবং একটু ঘি দিয়ে দিবেন তেলের সাথেই। তো এখন হচ্ছে দেখেন চুলার আঁচটা একটু কমিয়ে রাখার পর অলরেডি কিন্তু পোলাওগুলা ফুটে আসা শুরু করেছে। আবার আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দিব। তো পোলাওটা যখন নাকি আমার 70-80% মতো কুক হয়ে যাবে, ওই পর্যায়ে কিন্তু আমি সেই কষানো ডিমের ঝোলটাও দিয়ে দিলাম। এখানে ডিমের মধ্যে কিন্তু এত বেশি ঝোল রাখিনি, একটু কষা কষা করেছি। আর দেখেন কি সুন্দর কালারটা লাগছে কিন্তু। যাই হোক, এখন হচ্ছে সবগুলা তরকারি দিয়ে আমি পোলাওটা ভালো করে ধামাচাপা দিয়ে দিব। সাইড থেকে সবগুলো আলতো আলতো করে নিয়ে একটু ভালো করে দমে দিয়ে দিবেন। তো এখন হচ্ছে ভালো করে হালকা হালকা করে মিক্সচার করে নিয়ে, আমি চাচ্ছি না পুরাটা ভালো করে মিশাতে, আমি যেন এক জায়গা থেকে মশলাটা লেগে লেগে থাকবে, আরেক জায়গা থেকে একটু সাদা সাদা থাকবে, আমি এরকম টাইপেরই চাচ্ছি, দম বিরিয়ানিটা যেরকম হয় আর কি। ফাইনালি আমি হচ্ছে ভালো মতো ঢাকনা দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো যে কী পরিমাণের কী অবস্থায় আছে আমার এই
দম বিরিয়ানিটা, মানে এগ দম বিরিয়ানিটা, অথবা আপনারা বলতে পারেন এটা ডিমের পোলাও, আপনারা যেই নামে ডেকে খুশি আর কি। যাই হোক, এখন দেখেন কি সুন্দর কালারটা আসছে, আর এত বেশি ঝরঝরে হয়েছিল পোলাওটা, আর স্মেলের কথা তো না বললেই নাই। আপনারা যদি এভাবে রান্না করেন আশা করি বুঝতে পারবেন যে কতটা মজাদার একটা রেসিপি, আর অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল পোলাওটা, পারফেক্টলি কুক হয়েছিল। যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটি প্লেটে বেড়ে নিলাম, গরম গরম খাবার পালা। এত বেশি মজাদার হয়েছিল, বাসায় যদি মাংস না থাকেন এক্ষুনি আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার